ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ জোরে সোরে এগোচ্ছে বিএনপি। তারা মিত্রসহ ধর্মভিত্তিক ইসলামী দল ও সংগঠনের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্য দিয়ে জোট কিংবা নির্বাচনী সমঝোতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। পর্যায়ক্রমে আরও ইসলামী দল ও সংগঠনের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। যদিও বিএনপির নেতারা বলছেন, হেফাজত, বাংলাদেশ জামিয়াতুল মোদাররিসিন ও সারসিনা পীরের সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছে, বিএনপির মিত্র রাজনৈতিক দল তো রয়েছেই। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি দেশের আলেম ওলামা, ইসলামী দল ও সংগঠনগুলোর সঙ্গে অধিকতর যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়ন এবং আলেম সমাজের জোরালো সমর্থন লাভের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অরাজনৈতিক বৃহৎ ইসলামী শক্তি হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির দুইজন নেতা তারেক রহমানের তরফ থেকে সাক্ষাৎ করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সম্প্রতি হেফাজতের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলার চুক্তি সম্পর্কে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অংশগ্রহণ করেন এবং হেফাজতের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সারসিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নসর নেসার উদ্দিন আহমদ হুসাইনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বিশেষ করে দক্ষিণাঞ্চলে তাদের বড় ভোট ব্যাংক রয়েছে। এছাড়াও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদাররিসিনের সঙ্গেও বৈঠক করেছেন বিএনপি স্থায়ী কমিটির দুই নেতা। এই সংগঠনটি 20,000 দরবার, 20,000 প্রতিষ্ঠান ও 55 লাখ ছাত্রছাত্রীর প্রতিনিধিত্ব করে বলে তাদের নেতারা জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংবাদ মাধ্যমকে জানান, তারা রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী সব মানুষের সঙ্গে কথা বলেছেন। হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের সব জনগোষ্ঠীকে তারা একত্রিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চান যেখানে বিভক্তি থাকবে না। বিভক্তি নয়, বিএনপি ঐক্য চায় বলেও জানান এই নেতা। রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বিএনপি নেতাদের মতে, যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়ে নির্বাচনী পথ পাড়ি দিতে চায় বিএনপি। জনগণের ভোটে বিজয়ী হলে এসব দলকে সঙ্গে নিয়েই জাতীয় সরকার গঠন করতে চায় দলটি। দলের শীর্ষ নেতৃত্বের এই চাওয়া অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে আসন বণ্টন করবে বিএনপি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জোটের সঙ্গে বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই প্রক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাখার বিষয়ে এ পর্যন্ত কোনো ভাবনা নেই দলটির। তবে আদর্শিকভাবে জামায়াত বিরোধী ধর্মভিত্তিক দল ও সংগঠনকে পাশে রাখতে চায় বিএনপি। এরই অংশ হিসেবে ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।